নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো আপনারা জানেন আমাদের 2 বছর অতিক্রান্ত হতে গেছে। 100 দিনের কাজ কিন্তু পুরোপুরি গ্রাম পঞ্চায়েতগুলিতে বন্ধ রয়েছে। তাছাড়াও যারা কাজ করে রেখেছিলেন তাদের কিন্তু টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। তা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার কিন্তু সেই টাকা মিটিয়ে দিয়েছে। এবং 100 দিনের কাজ যে গ্রাম পঞ্চায়েতে বন্ধ হয়ে রয়েছে, কবে চালু হবে সমস্তটাই আমি আলোচনা করব আজকে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 100 দিনের কাজের টাকা তো কেন্দ্রীয় সরকার কি ভাবছে যে বাংলার জন্য, আপনারা জানেন বাজেটে কিন্তু 100 দিনের কাজের টাকা কিন্তু ঘোষণা হয়েছে বাংলার জন্য কেন্দ্রীয় সরকারের অবস্থান কি 100 দিনের কাজ ব্যাপারে তারই আজ আলোচনা করতে চলেছি। তো গিরিরাজের পথেই, আপনারা জানেন আগের যে আমাদের কেন্দ্রীয় গভর্নমেন্ট মন্ত্রী ছিল গিরিরাজ সিং, তারই পথে বাংলা বিরোধী অবস্থান। শিবরাজের গড়মিলের অজুহাতে দেখিয়ে 100 দিনের টাকা দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। 2021 সাল থেকে রাজ্যের 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 7,000 কোটি টাকার উপর বাংলার সরকার এই প্রকল্প বাবদ পায়। এই বিষয়ে সংসদে মঙ্গলবার সরব হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ দিতে বাধ্য। এটা কারো পছন্দ অপছন্দের বিষয় নয়। বাংলার প্রাপ্য মেটানোর দাবি তোলেন তৃণমূল সাংসদ। কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্ট মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে অনেক বেনিয়ম হয়েছে। এক প্রকল্পের টাকা অন্য খাতে খরচ হয়েছে, তাই এই প্রকল্পের টাকা দেয়া যাবে না। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে। বাংলাকে বঞ্চনার অভিযোগ করে তিনি সোচ্চার হন। এর আগেও 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান থেকে আবেদন করে, কিন্তু তাতে কোনো কান দেয়নি কেন্দ্রীয় সরকার। মূলত রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যের প্রতি বিমর্তসুলভ আচরণ করছে বলে মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়, গিরিরাজের পথেই শিবরাজ সিং চৌহান বাংলার বিরোধী অবস্থান নিচ্ছেন বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। এর আগে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা মেটানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান, কিন্তু গায়ের জোরে কেন্দ্রীয় মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করতে মাইক বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। তাই আগামী দিনে সংসদে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের প্রতি চাপ অব্যাহত রাখতে চায়। জনস্বার্থে দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলনকেই হাতিয়ার করতে চায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। এদিকে কেন্দ্র ভাগাভাগির রাজনীতি করার রাজ্য সরকার তাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই 100 দিনের কাজের রাজ্যের 49 লক্ষ শ্রমিককে তাদের বকেয়া টাকা দিয়েছে। রাজ্য বাজেটে 50 দিনের কাজের ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে। গ্রাম বাংলার অর্থনীতিকে শক্তিশালী করতে রাজ্য সরকার নিজেদের আর্থিক ক্ষমতার মধ্যে এই কর্মসংস্থান ব্যবস্থা করতে তৎপর বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করেছেন। তো 100 দিনের কাজের ও আবাস যোজনার সমস্ত ইনফরমেশন পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।